জীবনের প্রথম বন্ধু। আমি আর পার্থ একই সাথে পড়তাম স্কুলে। তবে তবে সত্যি বলছি, এই বন্ধুত্বটা যদি এই পার্থর মতো হয় তাহলে জীবনটা বেঁচে থাকার কারণ খুঁজে পায়। ও যদি আমার মৃত্যুর দায়িত্ব নেয় তাহলে আমি নির্ভয় বাঁচি, কারণ কারণ ওর প্রেসক্রিপশনে কেউ মরে না, সবাই হাসতে হাসতে পালিয়ে যায়। ও হরি, ওরে শয়তানেরা, এই পার্থ আসছে, পার্থ আসছে। কিরে হরিপদ, এখনো মরলি না নাকি রে? আমি তোর মরণ সনদ নিয়ে চলে এসেছি রে। না রে পার্থ, প্রেসক্রিপশনে এই দেখ বেঁচে থাকার জেদ ধরেছে শরীর। এই শুনেছিলাম তুই নাকি আমেরিকা ছিলি, সেখানে কি এভাবেই যুক্তি রোগীর করে? ওরে না রে না, সেখানে গিয়ে আমি রোগীকে প্রথমে ভয় দেখাতাম, বলতাম বল এখনই সুস্থ হবি নাকি মেডিকেল ইন্স্যুরেন্সটা ক্লেম করবো। ব্যাস ব্যাস, রোগী উঠে একেবারে রাস্তা রে সুস্থ। তুই তো দেখছি একটা ভয়ঙ্কর রিয়ালিটি শরীর। ওরে না রে না, আমি সব রোগের ডাক্তার রে। শোন, একদিন এক রোগী আমাকে এসে পরে বললো, ডাক্তারবাবু আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি না রে, এই তোর মনে আছে সেই আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা গান করতাম, দোস্তি তোড়েঙ্গে তুম মগর তেরা সাথ না छोड़ेंगे। এই তোর মনে আছে সেই তোদের বাড়ির ওই গরুটারে আমার সেই স্কুলের খাতাটা খেয়ে নিয়েছিল, আর আমি বলেছিলাম গরুটা বোধহয় ইংরেজি শিখছিল। জানিস তুই চলে যাওয়ার পর না আমি বড় একা হয়ে পড়েছিলাম রে। এই তোর কথা মনে করতেই আমার বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগতো রে। আমারও তাই জানিস, বিলেতে গেলাম, ডাক্তার হলাম, নাম হলো, টাকা হলো, কিন্তু এই বন্ধুত্বের কাঠের মতন আর কিছু পাইনি রে হরি, আর কিছু পাইনি রে। তুই বিদেশে গিয়ে অনেক নাম কামিয়ে আমাকে ভুলবি না, এই বিশ্বাসটা আমার প্রথম থেকেই ছিল। ওসব বাদে তোর গায়ের খবর অনেক শুনছি, তোর ছেলে বিপ্লব নাকি খুব সুপুরুষ হয়েছে। আমার ছেলে বিপ্লব কারো চোখে ধুলো দেয় না, একেবারে সোজা সাপটা। তাহলে শোন, দেখ, মানে ওরা তো বন্ধু, তাই ভাবছি এবার ওই বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয়তায় বাঁধি। তুই কি মজা করছিস নাকি? ওরে না রে না হরি, দেখ আমি সিরিয়াস। দেখ আমরা তো বন্ধু, তাই এবার সম্বন্ধটা ফাইনাল করেই ফেলি। তুই কি পাগল হয়েছিস? তোর মেয়ের সাথে আমার ছেলে কিভাবে বিয়ে সম্ভব? তোর মেয়ে শহুরে সভ্যতায় মানুষ, আর আমার ছেলে গ্রাম্য মানসিকতা সম্পন্ন। যেমন আমার ছেলে রোজ সকাল 6টায় ওঠে, মাঠে হাঁটে, আর আমার মেয়েটা জানিস তো রোজ দুপুর 12টায় ওঠে ওই হোয়াটসঅ্যাপ হকে রে। আমার ছেলে প্রচন্ড রোদে খালি গায়ে মাঠে কাজ করতে যায়, আর আমার মেয়েটা রোদ দেখলে সানস্ক্রিন লাগে, আবার মাটির গন্ধে হাঁচি দেয় রে। আরে ওটাই তো বলছি, একজন সুমেরু তো আর একজন কুমেরু। আর তুই তাহলে এক কাজ কর, ওই তোর জমির দলিলটা আমার মেয়ের নামে লিখে দেখ। মানে তাহলে আমরা ওদের বিয়ে না দিয়ে বেআই হয়ে যাবো রে। ওরা মজা করছি, ভয় পাস না। তুই তো দেখছি ডাক্তার বিদ্যার সাথে সাথে ওই ফ্রড বিদ্যাটা শিখেছিস। ওরে না রে না, ওই দেখ শোন, বন্ধুত্ব তো শুধু একটা দলিল নয় রে হরি, শুধু একটা দলিল নয়। দেখ, বন্ধুত্ব হলো দুটো হৃদয়ের হস্তাক্ষর। দেখ, আমার ভাই ওই সব জমি জমা চায় না, আমার জামাই চায় রে, জামাই। আরে সে তো বুঝলাম, তবে আমার ছেলে বিপ্লব যে রোজ সকালে উঠে গরুকে প্রণাম করে খাবার খাওয়ার আগে ভোজন মন্ত্র উচ্চারণ করে, আর রাতে শুতে যাওয়ার আগে ওম শান্তি বলে ঘুমায়। ওরে হরি, ওটাই তো বিপরীত আকর্ষণ রে। এই ধর তোর ছেলে মাটি, আর আমার মেয়ে হলো গিয়ে মেট্রো রে। আর সে তো খুব ভালো কথা রে। তোর ছেলের গা থেকেও গোবরের গন্ধটা যা, আর আমার মেয়ের লিপস্টিকেও একটু গোবরের ছোঁয়াটা লাগুক। আমি খালি প্রতিশ্রুতি দিলাম, আমার ছেলে বিপ্লবের বিয়ে হবে তুমি মৌসুমীর সাথে। তবে বিয়ের কানে বড় বড় করে লিখিস, বন্ধুত্বের শিল মেরে সম্বন্ধে বাবা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 বছর 58 বছর 59 বছর 60 বছর 61 বছর 62 বছ
বাবা, বাবা, আজ আমি অনেক খুশি বাবা। আজ আমি তোমার জীবনে সব থেকে বড় মিষ্টি এনেছি। আর তুমি চোখ বন্ধ করো বাবা। নিশ্চয় নিশ্চয় তুই এক বস্তা রসগোল্লা এনেছিস আমার জন্য। মুখ খোলো বাবা। চোখ খোলো বাবা। এবার তোমার জীবনের আসল মিষ্টি তোমার মুখোমুখি। তোমার ছেলে বউ, মানে আমার স্ত্রী, মানে তোমার বৌমা। হরি 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 হরি, ওঠ রে ওঠ। তুই যে বাঘের মতন গম্ভীর হরিণের মতন সোজা কর, এখন পড়ে আছিস পাঠার মতন। হ্যাঁ বাবা, এ তো আমাদের জীবনের সব থেকে মিষ্টি মুহূর্ত। অথচ তুমি পড়াছো মাটিতে। ওরে তোর বাবাকে দেখে মনে হচ্ছে তুই রসগোল্লা নয় রে, একেবারে বিস্ফোরক খাইয়েছিস, বিস্ফোরক। আমি আমি কি স্বর্গে আছি? আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি? আরে না না বাবা, তুমি এখনো পৃথিবীতে আছো। বিপ্লব, তুই একদম চুপ কর। তুই আমার ছেলে, কিন্তু তোর কাজ আমার হার্টের বানানো। ওরে হরি, তুই এখনো বেঁচে আছিস রে। এবার তোর ছেলেকে আশীর্বাদটা কর। হ্যাঁ বাবা, এই না মিষ্টি। তোমার পছন্দের রসগোল্লার থেকেও মিষ্টি আমার ভালোবাসা। আমি জানি আপনি রাগ করেছেন, হয়তো মনেও করেছেন আমি আপনার ছেলেকে চুরি করেছি, কিন্তু বাবা আমি কিছু নিতে আসিনি। আমি চাই আপনার ছেলের পাশে থাকতে, তার স্ত্রী হয়ে নয়, তার বন্ধু হয়ে। আপনি ওদের আশীর্বাদ না দেন তাহলে আমাদের এই সম্পর্ক যে শুরুতেই অভিশপ্ত হয়ে যাবে। বিপ্লব, তুই বাজারে গেলি রসগোল্লা আনতে, আর ফিরলি বউ নিয়ে। তুই কি ভেবেছিস বিয়েটা হচ্ছে চাল ডালের মতো? একটা বউ নেব, প্লাস্টিকে প্যাক করে দিয়ে। হ্যাঁ রে হরি, হ্যাঁ, এখনকার যুগটা এরকম জানিস তো। এখন পেঁয়াজের দাম 40 টাকা কিলো, আর ওই পছন্দের পাত্রের সঙ্গে না ওই প্রেমটা ফ্রি রে, দুটোই বাজারে মেরে রে, ওই বাজারে। কিন্তু বাবা আমি তো ফ্রিতে আসিনি, আমি এসেছি দায়িত্ব নিয়ে আপনার ছেলের পাশে থাকতে। বাবা শোনো, আমি তো সেই ছোটবেলা থেকে মিষ্টিকে ভালোবাসি। ও তো সে পাশে নামেরই মেয়ে। বাবা, তুমি হয়তো ভুলে গেছো, একবার তোমার গরু ও ঠাকুমার ক্ষেত খেয়ে ফেলেছিল। তখন তুমি ক্ষমা চাইতে ওদের বাড়ি গেছিলে, সঙ্গে আমিও গেছিলাম। আর তখনই আমি ওকে প্রথমবার দেখি। তার মানে এদের ওই প্রেমের স্বরূপ গরুর ক্ষেত্র। তাহলে তাহলে তুই বলছিস আমার গরু ছিল তোদের প্রেমের কিউপিড? বাবা আমি গরুর ঋণী। এই মালতী যদি না থাকতো বাবা, তাহলে বাবা আজকে আমি এই বাড়ির বৌমা হতে পারতাম না। হ্যাঁ বাবা, এই গরুই হচ্ছে আমাদের ভালোবাসার প্রতীক। দেখো বাবা, আমি শুধু চাই তুমি একবার আমার চোখের দিকে তাকাও, দেখো আমি সুখী কিনা। হ্যাঁ, তাই তো দেখছি। তোর শরীরে প্রেমের ভাইরাস ঢুকেছে। তো না, এবার ভ্যাকসিনের প্রয়োজন। রে হরি, শোন, ওই ভাইরাসটা যদি ভালোবাসার হয় না, তাহলে ভ্যাকসিনে আশীর্বাদ লাগে রে, আশীর্বাদ। আরে আশীর্বাদ হচ্ছে আমার লাঠির বাড়ি। আচ্ছা করে আশীর্বাদ দেবো। এখনকার যুগের ছেলেমেয়েরা কি নিজের বিয়ে নিজেরাই ঠিক করে? হ্যাঁ রে, হ্যাঁ, এখনকার যুগের ছেলেমেয়েরা ওই নিজেদের লাইফটা না নিজেরাই ডাউনলোড করে। আর বাবা মা তো শুধুমাত্র ওই কি বলে না, ওই ব্যাকআপ ড্রাইভ রে, ব্যাকআপ ড্রাইভ। তাহলে আমি কি মোবাইল কভার শুধুমাত্র সুরক্ষার জন্য? হ্যাঁ রে, হ্যাঁ, এটা আধুনিক যুগ রে করি, এটা আধুনিক যুগ। এখনকার ছেলেমেয়েরা নিজেদের বিয়ে নিজেরাই ঠিক করে। আর বাবা মা তো শুধুমাত্র আমরা খুশি হলেই কাজ শেষ রে হরি, কাজ শেষ। দেখো বাবা, তোমার ভালো চাও আর আমার ভালো লাগা দুটো জিনিস এক না হলেও যার সাথে সারা জীবনটা কাটাতে হবে তাকে তো মন থেকে ভালোবাসতেই হবে, তাই না? ভালোবাসা? এখনকার যুগের ছেলেরা প্রেম করে, বিয়ে করে, আর বাবাকে রাখে শেষ পৃষ্ঠায়।
আমি কি বেঁচে আছি কেবল স্ট্যাম্প দিতে? না বাবা না, আপনি তো আছেন আমাদের গল্পের শুরুতে শিরোনামে। দেখ দেখ হরি, তোর ছেলের চোখে যে আনন্দ আমি দেখতে পাচ্ছি, তা তুই টাকা দিয়ে কিনতে পারবি না রে হরি, তা তুই টাকা দিয়ে কিনতে পারবি না রে। ওরে আনন্দ তো আমারও ছিল রে। তোর তোর মেয়েকে এই বাড়ির বৌমা করায় তুই বলেছিলি বন্ধুত্বকে আত্মীয়তার মুক্তি। এখন এখন দেখ দেখ হরি, দেখ কোন সূত্র তো রয়ে গেছে। দেখ দেখ আমি তো ডাক্তার, তাই তাই ওই রোগীকে যদি পছন্দের ওষুধ দিই তাহলে কাজ হয় রে, আর না হলে সাইড ইফেক্ট হয় রে। দেখ তোর ছেলের পছন্দই ওর জীবনকে সুস্থ রাখবে রে হরি, ওর জীবনকে সুস্থ রাখবে। বিপ্লব, তুই তুই মিষ্টিকে নিয়ে বাড়িতে যা, আমি একটু বিশ্রাম নিব। ঠিক আছে বাবা। শোনো শোনো, চাপ হয়ে গেছে। দেখ আমি আছি, তুই তুই চিন্তা করিস না। তুই তুই ভেতরে যে রেস্ট করছেন আমি আছি, আমি দেখছি। আমার সমস্ত জ্ঞান ছিল একেবারে ওই রাস্তার মতন চওড়া পাকা। ওই জমির লোভে আমি জামাই করতে চেয়েছিলাম বিপ্লবকে, কিন্তু শান্তি লড়াই কোথা থেকে এক মিষ্টি নামক রসগোল্লা এসে আমার সমস্ত প্ল্যান একেবারে ভেস্তে দিয়েছে। কিন্তু কিন্তু আমি সারা পার্থ, আমি কখনো হই না। দেখোই ছেলেকে দিয়ে হয়নি তো কি হয়েছে, এবার ওই সারা বাবার এবার আর ওই বাবাকে দিয়ে শুরু করবো আমি ঘুম করতে এই মনের খেলা। আমারও পড়ানো চাই, তুমি তাই গো, আমারও পড়ানো চাই। না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ছেলে বিপ্লব আমার আমতে বিয়ে করেছে। দেখ ওই পদে একটা কথা বলবো, তুই রাগ করিস না। এখনো সব বাকি আছে। আরে হ্যাঁ বাকি আছে, তোর ছেলে বিপ্লব তো এখন বিয়ে করে ফেলেছে। এবারে কিন্তু তোর পালা রে। কি বলছি? হ্যাঁ এবারে তোর পালা। তোর ছেলে বিপ্লব তো এখন নিজের সংসারের মিষ্টিতেই মগ্ন থাকবে, আর তখন কি তুই শুধু একা একা গন্ধ শুকবি নাকি? কিসের গন্ধ? কেকের গন্ধরে হরিপদ রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার সময় যখন তোর বাসে কেউ থাকবে না, যখন বলবে না আজ কি খেলেন চা দেব, কিন্তু কিন্তু একা তাকে দিলাম। তাকে বলছি রে হরি, একাকিত্বটা তুই এবার শেষ কর। এই জীবন নতুন করে বাঁচতে শেখ, ভালোবাসতে শেখ। তোর জীবনে আরেকটা নতুন মানুষ আসুক যে তোকে বলবে আজ আপনি ছিলেন না কেন। কিন্তু লোকে কি বলবে? লোকে তো বলবে যে হরিপদ বিয়ে করেছে, তারপর বলবে ভালো করেছে। আমরা তো সাহস পেলাম রে হরি, সাহস। তুই পথ দেখাবি রে হরি, পথ। আমি? আরে তুই আমাদের পথ প্রদর্শক। দেখ বয়সটা কোনো বাধা নয়, বাধা হচ্ছে এই নিজের মনের ভয়। তুই কি পাগল হয়েছিস? এই বসে বিয়ে? তো বিদায়টা কিন্তু এখনো সেই ফার্স্ট ইয়ারে পড়ে রয়েছে। আমি আমার ছেলের বিয়ে হজম করতে পারছি না, আর তুই বলছিস কিনা আমাকে বিয়ে করতে? ওই 45-এ যারা প্রেমটা করে না, 25-এর চেয়েও বেশি প্রেম করবে। আর তুই বিয়ে করবি চন্দ্রিমায় যাস কিন্তু
সামনে নারকেল, পাশে ফিরে কেমন লাগছে আমি বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। আমি বিয়ে করবো। আমার ছেলে যখন বাড়িতে মিষ্টি কম নিয়ে আসে তখন তখন আমি কেন রসগোল্লা মুখে পুরে একা বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমিও বিয়ে করবো, আমিও বিয়ে করবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও বিয়ে করবো, আমিও বিয়ে করবো। একটা কথা বলতেই হবে, তুই কিন্তু এখনো বেশ ফিট রে। ওই চুলগুলো একটু পেকে গেছে, কিন্তু তুই এখনো পুরো যুবক। কিন্তু কিন্তু আমার কি বিয়ে করে এখন ঠিক হবে? আলবাত ঠিক হবে। তোর ছেলে বিপ্লব তো এখন নিজের সংসারেই মগ্ন থাকবে, আর সে এখন থেকেই তোকে ত্যাগ করবে। আর পরে না জাস্ট ওই পুরনো ফাইল ভাবে শোন, একটা কথা মন দিয়ে শোনাই, তুই বিয়ের পরে না ওই সম্পত্তির উইলটা বদলাতে কিন্তু ভুলিস না। সব তোর ওই নতুন বইয়ের নামে লিখে দে রে। আর তখন দেখবি তোর ছেলে কেমন সাজালো গন্ধে টবক টবক করে ফুটছে। ডাক্তারবাবু, বাহ, আপনি না একটা পরিবারের বন্ধু। দেখো, হরিপদ আমার বন্ধু, তাই আমি ওর ভালো চাই, যাতে সে একাকিত্বে না ভোগে। তাই তার নতুন বউ চাই, প্রেমিকা চাই, ভালোবাসা চাই। বাবা, এসব কি চলছে বাবা? তুমি কি আবার বিয়ে করবে এই বয়সে? আমার মনে প্রেম জেগেছে। তোর তোর প্রেম যদি ঠিক হয় তবে তবে আমার প্রেম ঠিক। তুই তুই বিয়ে করলি আমায় না বলে, এটাকে সংসার না সিনেমা। আমি তোকে পেট ভরে খাইয়েছি, পড়িয়েছি, আর তোর আমার মতে প্রয়োজন মনে হয়নি রে। ভালোবেসে বিয়ে করেছি বাবা, কিন্তু বলার সময়টা আমি পাইনি। ভালোবাসা এখন আমাকে বিয়ে করতে হবে। আমি পাত্রী দেখছি, আমি আবার প্রেমে পড়বো। বাবা, তুমি কি আবার বিয়ে করবে এই বয়সে? তুই যখন এই সংসারে নতুন রানী আনবি, আমি রানী মানব, রানী মা। দরকার পড়ে না আমি ওই তোর মিষ্টির মাকে পর্যন্ত বিয়ে করবো। বাবা, তুমি জানো তুমি কি বলছো এসব? বিয়ের অধিকার সবার আছে। বয়স, এই বয়স কখনো ভালোবাসার বাধা হতে পারে না। এই যতটা হৃদয় বেঁচে আছে, প্রেম বেঁচে আছে। তাহলে কি এবার আমরা নতুন মায়ের জন্য ফুটে কেক রাখবো? নাকি হানিমুনে কেকে দিলেন? হ্যাঁ হ্যাঁ, হানিমুনে যাবো, হানিমুনে যাবো। দার্জিলিং না পুরী, তা এখনো ঠিক করা হয়নি। তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে বাবা? হ্যাঁ, সত্যিই বিয়ে করবো। হ্যাঁ ভাইপো, একটা কথা কিন্তু মনে রাখিস, বিয়ের পরে উনি সম্পত্তির উইলটা বদলাবেন, তোর আর কিচ্ছু থাকবে না। বিয়ে করবো, ভালোবেসে করবো। তুই চাই আমার বিয়েতে গেস্ট হয়ে আসতে পারিস। এই সব আমি বিয়ের কাগজে কি দেখছি রে? খবরের কাগজে কি দেখছি রে? এই বিয়ে করার পর বউ বরকে মার্ডার করে এই নীল গ্রামের ভিতর ভরে দিচ্ছে। আমি মনে গিয়ে তাকে খুন করে দিচ্ছে। আমার তো বড় ভয় করছে রে পার্থ। আরে, ভয়ের কোনো কারণ নেই। যেমন এক ঘটককে ডেকেছি না, যাকে দেখলে সালা লোকে বিয়ে না করেই হানিমুনে চলে যায় রে। শোন, ঘটক আবার গভর্নমেন্ট সার্টিফাইড, আর একটা অ্যাসিস্ট্যান্টও আছে রে। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। রে, আয় আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আয়। Good noon, gentlemen. I am premium category matrimonial contract authorized by the Ministry of Law, Feeding
বিদেশ কর? আপনি কি করে বুঝলেন? ওই 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 একটু একটু ওকেশনালি খাই। তা বাংলা যখন জানিস বাপু, তো এই ইংরেজি গুলি আওড়াচ্ছিস কেন? এই কচি বসে তোকে কে ঘটক বানিয়েছে রে? আগে ভালো পাত্রী রেখে না, তুই নিজে বিয়ের পিড়িতে বসিস, তারপর নয় আমার কথা ভাববি। না না হরিপদ বাবু, আমি তো যা ঘটো সেবা করি সেবা। এই আমি যদি বিয়ে করি, পাত্রীপক্ষ বলবি নিজের সংসার নিয়ে ব্যস্ত, তখন তখন আর কার জন্য ঘুরবো দাদা? এই 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 নন্দু, বলছি যে তুই হরিপদর জন্য পাত্রী এনেছিস? কি কি বলছো? হরিপদর জন্য পাত্রী এনেছিস? হরিণের পাতলা খিচুড়ি বলছে হরিপদর জন্য পাত্রী এনেছো? চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ পাত্রী তো, পাত্রী পাত্রী, হ্যাঁ 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 এনেছি এনেছি। এক থেকে এক চমক। একজন তো বললো বিয়ে না করলে সন্ন্যাস নেব। এই এই আমি আমি বললাম তোর বিয়েতে শঙ্খ না বাজালে আমি গঙ্গায় ঝাঁপ দেবো। এই, বলছি তোর কাছে কোনো ডাক্তার পাত্রী আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনে কোনে ডাক্তার হওয়া প্রয়োজন। কি 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 বলছো? কোনে ডাক্তার? কোন ডাক্তার? বাসে? হ্যাঁ 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 আছে আছে একটা। এটা বিয়ে না পাশ্চাত্য? আমি কি বিয়ের টিকিট পাবো? কোনে বলেছে সে জীবন সফরের সঙ্গী চায়। স্যার বিয়ে মানে তো যাত্রা। এই না না, এই বাস আমি এক্ষুনি ছাড়ছি। এই এই শোন 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 শোন, বলছি কোথায় কোথায় যা, বলছি বিয়েতে শুধু পাত্রী নয়, পেশাটাও দেখা উচিত। হ্যাঁ, এই নতু, এই আমি চাই যে মেয়ে বিয়ে করবো সে যেন ঘর বাড়ি ঝকঝকে রাখে, রোজ পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে। হ্যাঁ, সে যেন আমার খারাপ সময় আমার পাশে থাকে। এই ঠান্ডাটা আর একটু ঠান্ডা মেজাজের হবে। হ্যাঁ হ্যাঁ ঝন্টু, এই যে শুন না, শুনলি তো এইসব এই যে যেগুলো বললো, এই তিনটে গুণের ছবি দেখাও ওকে। আপনাকে একেবারে সোজা 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 ছবি দেখাচ্ছি। এই দেখুন স্যার, পুরো ঝকঝকে, টনটনে ঠান্ডা করে পুরো ঝকঝকে। ফ্রিজ দেখাচ্ছিস কেন রে? আমি তো পাত্রী চাই, বরফের বাক্স না। এইটা দেখুন, আপনার পাশে থাকা জন্য ছায়া। এই রোদ্দুর বৃষ্টি বাদল যাই আসুক, এ থাকবে ঠিক আপনার পাশে। কি হলো, পছন্দ হলো না? এইটা দেখুন, এই ঘর পরিষ্কার করে, আরে খুব পরিচ্ছন্ন, আরে এমন একটা তো চান আপনি। আর কি পেছনে যাও? পাত্রী ভালো রান্না জানে, এই বলে তুই এবার প্রেসার কুকার দেখিয়ে দে। তাহলে দেখবি বিয়ের প্রথম রাতে সিটি পড়ছে। পাত্রী মডার্ন, এই বলে কি তুই এই সিলেক্ট টিভি দেখাবি নাকি? ওরে ওরে, তুই এই বিয়ে দিয়েছে একটা হোম অ্যাপ্লায়েন্সের দোকান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি মানুষ আমি তো ভেবেছিলাম আপনি এই ঘর চালানোর একটা পূর্ণ প্যাকেজ চান। স্যার তাই তো এনেছিলাম, ঝাড়ু ছাতা যা লাগে সব। ঠিক আছে ও সুপাতে, এবার পাত্রী হিসাবে একটা মানুষ দেখা। আমার একেবারে শৃঙ্খলাবান পাত্রী চাই। শৃঙ্খলাবান পাত্র? হ্যাঁ শৃঙ্খলাবান। পেয়েছি স্যার, একটা আছে একেবারে সার্ভিসের দাদা বিয়ে করবি, আপনার জীবনটা একেবারে সরকারি চাকরি করো, দারুণ তো। মানে মানে বড় পোস্ট, কনস্টেবল। একে মালা করান, না হলে মামলা হবে। তুই পাত্রী হিসাবে আমার মতো বিয়ে চলে পাগল,
থেকে হ্যাঁ ঠিক ধরেছিস আবার হ্যাঁ পেয়েছি মনে পড়েছে ওই ডাস্টবিনের পাশে হ্যাঁ ঠিক ধরেছিস জানা একটা বেশ ভালো দেখে মালা পরিয়ে নিয়ে বেশ আমি যাচ্ছি আর আসি পায়খানা দেখিয়ে দিবে হালকা বিয়ারিং ফুল গাজা লাগছে ভাই, ফুল গাজা ফুল গাজা। বাবা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ পাত্রী আসবে তো? কি বলছে বলছি পাত্রী আসবে তো? পাত্রী হাসবে তো ওইসব যায় না বাবু তবে পাত্রী ম্যাম উচ্চারণ করবে আপনার ভবিষ্যতের স্ত্রী ওই শান্ত চুপচাপ মুখ দেখে একেবারে প্রেমে পড়ে গেল কোথায় বাড়া দেখুন হরিবল বাবু এই ভালোবাসা তো শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ না এ ছাগল আপনার প্রেমে পড়েছে আপনাকে দেখি মেয়ে উচ্চারণ করছে তাই তো দেখছি এতো একেবারে কমল ঘন্টার প্রেম পাঠায়। এই ভাব তুই বিয়ে করলি আর রাত্রেবেলায় ঘুমোচ্ছিস আর পাশে দেখবি ম্যা বলে ডাকছে রে। হরে কৃষ্ণ ও মা এ তো আমার রূপা তুই এখানে কি করছিস রূপা তোর পরিচিত ছাগল ও আমাকে তো ছাগলের সাথে বিয়ে দিতে চাইছিলি ও আমার রূপা জানি 6 মাস আগে হারিয়ে গেছিল আজ দেখি পিছে মঞ্চ অব্দি চলে এসেছে আমি জানতাম কিন্তু তুই যে গোল করো আমি সাইডটা বলে রে বিয়ে করলে যে দেখছি ফুলচর্চা বাইরে একেবারে ঘাসচর্চা হবে। এই হানিমুনে একটা হোটেলের জায়গায় ওই ক্ষেত রিজার্ভ করতে হবে তো দেখছি। হ্যাঁ, আস্তে শান্ত হ, শান্ত হ। ছাড় দিলে পড়বো না তবে তুই এই ঘোড়াকে বাড়ির বাইরে পাঠা শান্ত হ না। ছাগল ছাতা ছাগল এবারে পুকুর বের লাগাবি নাকি এই যা বেরিয়ে যাও বাইরে হরিবাবু আমাদেরকে একটা শেষ সুযোগ দিন আমাদের একটা লাস্ট অপশন সিনিয়র সঙ্গে অ্যাপ আছে এসে ঢুকে ভাবি না আমার Nostalgic match. পুরনো স্কুল অ্যালবাম, পুরনো রেজিস্টার সব দিয়ে একেবারে পেয়েছো। এবার কোন অ্যাপ? এবার পাত্রী বদলে প্যারাসিটামল দেখাবে নাকি? সব দেখাবো না স্যার, আপনি এবার এই দেখুন এই সিনিয়র সঙ্গে আমি আমার নামটা রেজিস্টার করেছি দেখুন পুরো 80% ম্যাচ এই মেয়েটাকে তো চেনা লাগছে কি বললেন কেনা লাগছে দেখুন হরিবল বাবু আমরা ঘটক দালাল না আমরা মেয়ে কেনা বেচা করি না এবার কি আবার কোন ওই আলমারির ছবি নাকি? হরে কৃষ্ণ অন্ধকারে ঢিল মেরে দেখছি সূর্যটা পেয়ে গেছি কি হলো? এবার কি ওই তোর কোনো
ভুল প্রেমিকার ফটো পাগল হয়ে গেছে। সেরকম সব কিছু হতেই পারে না। অ্যাপ নিজে ঘেটে ম্যাচ করেছে। পুরোনো স্কুল অ্যালবাম, রেজিস্টার, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব ঘেটে ম্যাচ হয়েছে। তুই শুধু খবর করে তুই আমার জীবনে রিস্টার্ট পাঠালে রিস্টার্ট পাঠালে ও এই 80% ম্যাচ আসলে তো এই 100% হারিয়ে যাওয়া ভালোবাসা। ওরে ওরে এই বছর ফ্রিজে ছিল রে, আজ গলেছে। কাল সকালে আমি যাবো, দেখা করবো। জানি না ও আমাকে চিনবে কিনা, তবে আমি আমার বেহুলাকে আর হারাতে চাই না। বেহুলা দাদা এসে ছবি তুলবে। মনে আছে আমি তোর জন্য গান গাইতাম। তুমি চলে থাকা মোমবাতি, আমি কেরোসিন। আর তুই আমাকে বলতিস আমি তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে তুই নাকি হরলিক্স খেয়ে বলবি। জানিস আমাদের বিচ্ছেদের আসল কারণ আসলে তোর মা বাবা, এই সমাজ। আমি আমাদের সম্পর্কের কথা জানাতে তোদের বাড়িতে গেলাম। সম্মানের খাতিরে আমি আমার জুতোটা বাইরেই রাখলাম। আর তোর বাবা আমার সম্মানটা ভেতরে রেখে দিল। আমি বাঁ হাতি। তোর বাবা বললো বাঁ হাতে খায় মানে সে ছেলে সোজা পথে চলে না। তারপর সেই ছবি তুই তো জানিস আমি বেশি ছবি তুলতে পছন্দ করি না। আমি তোর বাবাকে একটা ছবি দিয়েছিলাম। সেই ছবিতে আমাদের চোখ দুটো বন্ধ ছিল। তোর মা বললো চোখ বন্ধ ছিল মানে মেয়ে ভবিষ্যৎ দেখতে পায় না। তারপর সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল, আমি ছিদ্রযুক্ত ছাতা নিয়েছি। তোর বাবা বলল যে ছেলে নিজের মাথা বাঁচাতে পারে না সে সংসার কিভাবে রক্ষা করবে। আর তুই তো জানিস আমাদের তো চাপটাও আলাদা রে। আমি তোর বাবাকে বলেছিলাম ভিন্ন চাঁদ মানে ভিন্ন সার। তারপর তোর বাবা কি বললো জানিস? বলো বেরিয়ে যা।
তখন তোর মনে আছে আমরা পালানোর প্ল্যান করেছিলাম, বলেছিলাম ঠিক সন্ধ্যে 7টায় পানপাড়ি স্টেশন ট্রেন ধরবো। আর আর আমি জানিস তখন ছাদে বসে বসে চুল শুকাচ্ছি আর মুখে ফাউন্ডেশন লিখছি। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাতে হাতে তোর জন্য গোলাপ, আর পিছনে লোক বলছে এ ছেলে প্রেমিক না, এ ছেলে সিনেমার নায়ক। আর আমি জানিস নাক ছাবিটা খুঁজতে গিয়ে হেয়ার পিনটাই হারিয়ে ফেললাম। তারপর দেখি ট্রেন ভীষণ দিচ্ছে। আমি তাদের চিৎকার করছি, বেহুলা! আর আমি জানিস তখন পায়ের গহনা ভাবছি আর মনে মনে ভাবছি একটু তো লেট হতেই পারে বল। ট্রেন চলে গেল। আমি ছুটে পেছন নিলাম, তাও পারলাম না রে, তাও পারলাম না। আর আমি জানিস তখনও উবেরের ওটিপিটা বারবার দিচ্ছি আর ওটিপিটাই ভুল। এক কাপ চা নিয়ে বসে থাকলাম প্ল্যাটফর্মে। এক বৃদ্ধ বললো, ও মা, এ ছেলে ট্রেনে উঠতে পারেনি। আমি আমার প্রাণ বিসর্জন দিতে সেই ট্রেনের ট্র্যাকে হাঁটতে শুরু করলাম। কিন্তু সেই ট্রেনের ট্র্যাকে একটাও ট্রেন এলো না রে, একটাও না। তোরও তো বউ নেই আর আমারও তো বর নেই, তাহলে কি আমরা আবার আবার শুরু করতে পারি? কিন্তু এ সমাজ বলবে যে রে, সমাজ বলবে। এবার আমরা পালাবো না, এবার আমরা পালাবো। আরে ভালোবাসা কখনো সমাজের হুকুমে থামে না, ভালোবাসা শুধু ভুল পেয়ে ফেলে নিজের ঠিকানায়। আরে সমাজ তো অনেক কিছুই বলে রে, কিন্তু প্রেম সে তো কারো শুনে না রে। কিন্তু হৃদয়ে রাখতে হবে। কিন্তু সবাই হাসবে যে রে, সবাই হাসবে। হাসুক, এই জীবনটা হাসির মতো হোক, কান্নার মতো না। ওরে লোকে তালাতে প্রেম থাকতো, হাসতো রে। ভেবেছিলাম এই সমাজ শিখেছে, আমরা হেরেছি শুধু এই সময়ের কাছে। হ্যাঁ, আমরাও বিয়ে করব, হাসি মুখে বিয়ে করব, সিঁদুর পরে নয়, সাহস করে। এই হাতটা ধরে রাখতে চাই শেষ দিন পর্যন্ত। তুই প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। চলো আবার আমরা আমাদের মরে যাওয়া প্রেমকে স্মৃতি আঁকি। চলো আমরা আবার আমাদের ভালোবাসাকে বিয়ের মাধ্যমে আবার লগইন করি। জীবন যেন
ভদ্রতার খাতিরে না আমি কালকে রাতে আর আসিনি, তাই আজ সকাল সকাল একেবারে এক প্যাকেট মিষ্টি নিয়ে। কি হলো বেহুলা, তোমায় এত এত তথ্য লাগছে কেন? কি আর বলি পারতো তোমায়, কি আর বলি, উনি যে আর নেই, আমি যে বিয়ের রাতেই বিধবা হলাম গো, আমি যে বিয়ের রাতেই বিধবা হলাম। না, একেবারে একেবারে ঠান্ডা। এমন 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 কি করে হয়? কাল কাল সকাল পর্যন্ত আমি ওর সঙ্গে কথা বলে গেছি, আর এখন 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 এমন কি করে তুমি 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 ঠিক বলছো তো বেহুলা, তুমি তুমি দুধে কিছু মেশাওনি তো? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি খুন করিনি, বিশ্বাস করো। কিন্তু কিন্তু তুমি তার আগে একটা কথা বলো তো, তুমি কি কাল রাতে রসগোল্লায় কিছু মিশিয়েছিলে? আমি তো শুধু একটু ওই চেতনাহীন হওয়ার ওষুধ মিশিয়েছিলাম, যাতে ওই তোমার উইলে সইটা করিয়ে নিতে সুবিধা হয়। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি খুন করিনি, তাহলে তাহলে কে করেছে খুনটা? আমরা দুজনা কেউ খুন করিনি। আমি করিনি। তুমি 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 ঠিক বলছো। তুমি খুলে বলো তো কালকে রাতে কি ঘটেছিল, আমাকে সবকিছু খুলে বলো। বলছি বলছি, ওই তো তুমি প্রথমে এলে রসগোল্লা নিয়ে, তারপর তারপর তো বিপ্লব এসেছিল চপ নিয়ে, আর তারপর তো আমি ওনাকে গরম দুধ দিলাম। বিপ্লব এসেছিল চপ তুমি, তার মানে এই খুনটা ওই বিপ্লবী করেছে বেহুলা, এই খুনটা ওই বিপ্লবী করেছে। আমি যাকে এতদিন সহজ সরল সাদাসিধে ভাবতাম, সেই আসলে চতুর খেলোয়াড়। এই যে একেবারে ছলের রাজা বেহুলা, একেবারে ছলের রাজা। তুমি বুঝতে পারছো হরিপদ মারা গেলে আমার সমস্ত সাজানো প্ল্যান একেবারে বেস্তে যাবে, আমার সমস্ত পরিশ্রম একেবারে বৃথা যাবে। আমি খুন করিনি। কি করে সম্পর্কটা? আমি খুন করিনি। তাহলে কি বিপ্লব তুমি ঠিক বলছো? হ্যাঁ ঠিক বলছি। হে কি হরিপদ বাবু তো দেখছি এখনো বিছানায় পড়ে পড়ে প্রেম করছে। এতক্ষণে তো হরিপদ বাবুর হানিমুনে যাওয়ার কথা। উনি হানিমুনে না হেভেনে চলে গেছেন। কি বলে? ওভেনে পুড়ে গেছে? আরে বড় ওভেন নয়, হেভেন হেভেন। উনি মারা গেছেন। এটা ফুলসজ্জা নয়, এটা সংসজ্জা। আমি তো ভেবেছিলাম এ বিয়ে হবে লাইফ লং, এ তো দেখি ওয়ান নাইট স্ট্যান্ড। কেটে গেছে তোমাদের এখানে? তোমরা এখন এখানে কেন? বিয়ের পর্ব সমাপ্ত হলে আসে এবার দক্ষিণা পর্ব। টাকা নিতে এসছি। আপনি তো বললেন বিয়েটা হলেই দেয়া। কিসের টাকা? ওটা তো গোপন চুক্তি ছিল, তাই না? গোপনেই তো এলাম, লোক লজ্জায় সামনের দরজা দিয়ে আসিনি। বিয়ের লগ্ন যতই শুভ, দক্ষিণা যদি শুভ না হয়, সম্পর্ক শীঘ্রই অশুভ হয়ে যায়। লাঠি দিয়ে ঠেল দিতে হবে তোমরা। আপনি যে কিস্তিতে বিয়ে বদলেন তার দ্বিতীয় ভাগের পরিচয় কি বললি? দুধের চামচ নেন? হরিপদ বাবুর ফুলসজ্জার দুধের চামচ ছিল না? এখানে এখন এসব কথা বলবার সময় নয়, দেখতে পাচ্ছিস না মানুষটা মরে গেছে। মৃত হলে তো আমার কাজ আরো গুরুত্বপূর্ণ। সাথে লগ্নও দেখতে হবে। তবে তার আগে যেসব বিয়ের দক্ষিণা বাকি আছে তা আগে শোনা যাক। এখন নবদম্পত্য চুক্তি স্মারক দক্ষিণার তালিকা উপস্থাপন করব। জোড়া সোনার বালিশ, অর্থাৎ সোনার রঙের কবর জন্য বালিশ।
যাতে গান্ধীজির মুখ কাটা থাকে। আরে কি শুনো, সকাল সকাল বাড়িতে এত গোলমাল কিসে? তুমি তুমি সেই বিপ্লবের স্ত্রী না, যার জন্য হরিপদবাবুর রাতের ঘুম উড়ে গেছিল? উড়ে গেছিল মানে কি চিরতরে উড়ে গেছে তো। তোমার বাবার এখন ঘুম না, চিরনিদ্রা। ওই যে দেখো শুয়ে আছে একেবারে নিথর। কে কে করেছে এটা? কে মেরেছে আমার বাবাকে? তুই কর বিপ্লব। তুই তোর বাবাকে খুন করেছিস তুই? কাল রাতে এত গরম চপ খাইছিস যে একেবারে তালুতে লাগতে মৃত্যু। তুমি বলছো গরম চোখ তালুতে লেগে মারা গেছে? এটা কোন মেডিকেল বলে লেখা আছে? হ্যাঁ, আমি ডাক্তার, আমি সমস্ত কিছু জানি। গরম জিনিস তালুতে লাগলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তুমি তুমি আমার বাবার সেই নকল বন্ধু, তাই না? তুমি একটা বিষদর্শক আচ্ছা বিপ্লব, বন্ধু সেজে আমার বাবার জীবনটা মিশিয়ে দিলে তুমি। তুই এত সহজে আমাকে দোষ দিচ্ছিস? তুই বলতো, এই বিয়েটা নিয়ে তো আসলে বিরোধিতা করেছিল, তাই না? হ্যাঁ, কারণ তুমি আর বাবা মিলে এই বয়সে প্রেমের নাটকে খেলা শুরু না করেছো। না না না, কারণ তোর ওই লোভ ছিল ওই সম্পত্তির উপর। তুই ভালো করে জানতিস যে তোর বাবা বিয়ের পর তোর জন্য আর কিচ্ছু রাখবে না, এমনকি সে সেদিন তোকে বাড়ি থেকেও তাড়িয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ তা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে মেরে ফেলেছি। তুই তুই কি করলি? চোখে লঙ্কা মেশালি নাকি? বেশ, তার আগে তোমরা বলো যে তোমরা দুজনে তুমি আর রসগোল্লা কি মিশেছিলে? দাঁড়া, এক মিনিট, তুই এত সব কোথা থেকে জানলি? আমি কারণ আমি তোমাদের দুজনের গতিবিধির উপর নজর রেখেছিলাম। দেখ বিপ্লব, আমি 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 কন্ট্রোল করি না। আমি শুধু ওই একটু ওই চেতনাহীন হওয়ার ওষুধ দিয়েছিলাম যাতে যাতে ওই উইলে সই করে নিতে বেহুলার একটু সুবিধা হয়। আমি ভুল করিনি, আমি ভুল করিনি। তিনজন তিন রকমের খাবার, গরম চপ, দুধ আর রসগোল্লা, আর একটা মৃত্যুর থালা। কোনটাতে ছিল বিষ, কোনটাতে ছিল ভালোবাসা, আর কোনটাতে ছিল মৃত্যু? আমি বলছি তুই মরিসনি? আমি মরে গিয়ে তুই মরে গেছিস নিজের বিবেক, বিশ্বাস, বন্ধুত্বের কাছে। আমি তোমার অভিনয় করছিলাম রে, তোর মুখোশের আড়ালে আসল মুখটা দেখার জন্য। এসব তুই কি বলছিস? সরি বলো। বন্ধুত্ব মানে একসাথে পথ চলা, আর তুই তুই তো রাস্তার মাঝে আমার পিঠে ছুরি বসিয়ে দিলি রে। বন্ধুত্ব বন্ধুত্ব এখন চা সিগারেটের মতো, শেষ হলেই ছুঁড়ে ফেলা যায়। বিশ্বাস বিশ্বাস এখন EMI, মাস গেলেই কেটে যায়। আর সম্পর্ক সেটা তো উইলের চেয়েও কম। তোর চরিত্র টেস্ট করার জন্য মঞ্চ সাজানো হয়েছে। আমার বড় ছেলে, ওরা ছিল এই নাটকের সহ অভিনেতা। আমি আমার বাবার নির্দেশে ছুটছিলাম যাতে বুঝতে পারি যে পার্থবাবু বাবার বন্ধু নাকি ব্যবসায়ী। আমিও অভিনয় করেছি। আরে, তুই মরলি কি মরলি না সেটা আমার লক্ষ্য ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, শুধু তোরই সঙ্গীত। তুমি আমার বাবার সব থেকে ভালো বন্ধু ছিল। কথাটা বিশ্বাস করতাম না বাবা তোমাকে। আর তুমি ওরে ছেলে, বিশ্বাসের বাড়ি চলে না রে ছেলে, বিশ্বাসে ফ্ল্যাট হয় না, বিশ্বাসে গাড়িতে পেট্রোল পড়ে না, বিশ্বাসে জমি মেলে না। এতক্ষণ তোরা সবাই নাটক করবি, তাই না? এবার এই নাটকের পর্দাটা না আমি আমার গুলি দিয়ে যাবো। কে ভয় পেলি? ওরে এটা আমার জিগরি বস্তু, আমি সবসময় আমার সঙ্গে রাখি, জানি না তখন দরকার পড়ে যায়। তবে মনে হচ্ছে যে সেই দিন আমি ছোটবেলায় যে পার্থকে চিনতাম, তুই সেই পার্থ। আমি সারা পার্থ নই রে, আমি পড়তে
পারি সে জমিকে নিজের করে নি, দেখতে সবুজ কিন্তু ভেতরে পুরো বিষ। সেই গন্ধ যা নাকে ঢুকলে ফুসফুস ছিঁড়ে যায়। আমি ফুসফুসের শত্রু, আমি হৃদয়ের চুলকানি, আমি জমের বিষয়। এই নতুন ছোট তোদের যা টাকা বলেছিলাম তার দ্বিগুণ দেবো, তোরা এই বিপ্লবটাকে শেষ করে দে। আরে হরিপদ, তোর ওই ডেথ সার্টিফিকেটটা আছে না, আজ আমি আমার ওই নিজের হাতে লিখবো। স্যার, আমরা ঘটক হতে পারি, খুনি না। আমরা বিয়ে ঘটায় মৃত্যু না। অর্থ তোকে শাস্তি দিতে চাইলেই পারতাম, কিন্তু তোর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে তোকে আজ থেকে আর আমি আর বন্ধু বলে ডাকবো না। এবার তোকে আমি তাড়িয়ে দিচ্ছি, শুধু আমার বাড়ি থেকে নয়, আমার হৃদয় থেকে, বিশ্বাস থেকে, বন্ধুত্ব থেকে। ভারতবর্ষের অলিতে গলিতে আজ এইরকমই পার্থেনিয়ামের ছড়াছড়ি। তাদেরকে উপরে ফেলে দিতে হবে। বিপ্লব, এই বিদেশি আগাছাটাকে আমার বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। বের করে দে। যাওয়ার আগে একটা কথা ওই আপনাদের উদ্দেশ্যে আমি বলে যেতে চাই। আপনার সমাজে, আপনার অঞ্চলে, আপনার আশেপাশে, আপনার বাড়িতে আমার মতন হাজারো পার্থেনিয়াম ঘুরে বেড়াচ্ছে। আশা করি আজকের পর থেকে আপনারা আর তাদেরকে চিনতে ভুল করবেন না। চলি। পার্থ চলে গেছে, কিন্তু একটা প্রশ্ন রেখে গেছে। এই বন্ধুত্ব কি আজ শুধুই স্মৃতি? তুই পালিয়ে বিয়ে করেছিলি বলে আমি রাগ করেছিলাম, কিন্তু আজ বুঝলাম তুই ভালোবাসতে জানিস। তুমি পাশে থেকেছো, সাহস দেখিয়েছো। আজ আমি আশীর্বাদ পেলাম। তুই আগে রাতে পাথর আসল উদ্দেশ্য না করলে আমি শুধু জমি না, আমি আমার সব। আর জমি থাক বা না থাক, ঘটক যতদিন আছে সম্পর্ক ঠিকই ঘটবে। পুরোহিত আছে যতদিন, মানুষ রাত পাকে বাধা পড়বে ততদিন। কাগজে যাদের নাম লেখা থাকে তারা উত্তরাধিকার পায়, আর হৃদয়ে যাদের নাম লেখা থাকে তারা ভালোবাসা পায়। আর আজ আমরা ফিরে পেয়েছি